হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্টেই জানাই সবাইকে শুভ সকাল। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আমি রান্নাঘরে আছি, রান্নাঘর থেকে যে ব্লগটা শুরু করছি। আনাজ কেটে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্না বসাবো, একটু লেটে বসাবো। খুব একটা টাইম বাঁচছে না, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই কারণে। চলো কী খাচ্ছি দেখিয়ে দিই। কাল রাতে যে দুধের সেদ্ধ পিঠেটা বানিয়েছিলাম সেটাই খাবো। বাড়িতে তোমাদের দাদাভাইকে দিয়েছি, এখন আমি খাবো। তো সবাই খাচ্ছে বাইরে উঠানে, তো আমিও খাবো। চলো খেয়ে নিই, আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে খাচ্ছি, দারুণ লাগছে। সকালে বাসিটা বেশি ভালো লাগছে, কালকে টাটকাটা যতটা ভালো লেগেছে এইটা বেশি ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে খেতে। আর এই যে আমার আনাজ কাটা এদিকে পড়ে আছে, আনাজ কাটা হয়নি, কাটতে কাটতে চলে এসেছি, হয়েই এসেছে, একটুখানি বাকি আছে। বাবিন ওদিকে খাচ্ছে, এই যে। তো বন্ধুরা, এই যে আমার রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। গাজর, ডিম, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল। এদিকে আলুটা ভাজছি, আলু দিয়ে ভেন্ডি আর বেগুন দিয়ে একটা ঝাল হবে, এটাই। তারপরে রাত্রেবেলা তরকারি হবে, অন্য একটা কিছু একটা হবে তো নিশ্চয়ই, এই দুটো দিয়ে তো হবে না। এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। কই দিদি, মাছটা ধোয়া হয়েছে, নিয়ে এসা। দাও। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্নার শেষের পথে, মাছটা লালটা ভেজে আর কি ঝোলে দিয়ে দেবো। তো ভাবিকে এবার খেতে দেবো। তুই রেডি হয়ে গেছিস? কোথায় তুই? মুখটা কিছু মাখিস নি তুই? হ্যাঁ, এখন থেকে কি শীত শুরু হয়ে গেছে? কি আছে মানে? কি আছে? পঞ্চটা শেষ হয়ে গেছে, আবার নিয়ে এসেছি, দিচ্ছি। কালকে এনেছি, দিচ্ছি আয়। আর কলাগুলো এখনো পড়ে আছে আমাদের বাইরে, কলাগুলো এই যে বস্তায় করে ভরা হবে। দাঁড়া, নিয়ে আসছি। এদিকে তো বাবিনকে চেপে চেপে ধরে ক্রিম মাখিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি জুসটা খাচ্ছি, বেশ কয়েকদিন ধরে এই জুসটা তোমার সাথে শেয়ার করেছি আগেও। তো এটাই এখন আমি খাচ্ছি সকালে। না, আমি খালি পেটে নয়, এটা আমি কিছু সকালের খাবার খেয়েই খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশেই ভাত খাচ্ছে। আর এদিকে যে জুসটা খাচ্ছি না, আমার কিন্তু বেশ ভালো লাগছে। ভালো লাগছে মানে টেস্ট অতটাও ভালো না, মোটামুটি, তবে চলে যাবে। তবে কিছু পেতে গেলে কিছু তো দিতেই হয়, তাই না? তো যেমন এই জুসটা। এরপর তোমাদের দাদাভাই স্কুলে চলে যাবে, তারপর আমি সমস্তটা গুছিয়ে নিয়ে স্নানে চলে যাব, স্নান করে পুজো পাঠ করব। তারপরে মেয়ের সর্দি হয়েছে, তোমাদেরকে তো বলাই হয়নি, মাঝখানে কিন্তু ডক্টর দেখিয়ে নিয়েছি, ওর ওষুধ চলছে। ভীষণভাবে সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে। সেজন্য যতটা পারছি কাজগুলো গুছিয়ে নিয়ে আর তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর বিকালে ভাবছি একটু রিলস বানাবো, দেখি কি হয়। আর সমস্ত বাসন আজকে কিন্তু আমি মেজে ধুয়ে পরিষ্কার করেছি, কারণ দিনটা ছিল বুধবার। আর বুধবারে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, বাসন টাসনগুলো মাজার ব্যাপারটা। আর ওপরে ঠাকুর ঘরেও বাসন মেজে এসেছি, কারণ বৃহস্পতিবারে, মানে আজকে যে আমি ভিডিও ভয়েসটা দিচ্ছি, বৃহস্পতিবারে কিন্তু অনেকটা চাপ থাকে, উপরে লক্ষ্মী পুজো থাকে, তোমরা জানো। তো মাতাজি মাকে সরিয়ে রেখেছিলাম এই ঘরে, কারণ এই ঘরের এই যে মায়ের কাপড়গুলো বদলেছিলাম, পরিষ্কার করেছিলাম। আর মেঝেটা না সব সময় যেহেতু ধূপ, মোমবাতি, প্রদীপ এসব জলে মানে জ্বালানো হয়, তো সেই কারণে না মেঝেটা অনেকটা ধূপের দাগ, তেল তেল একটা ভাব ছিল। স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছিলাম, দিয়ে আমি ঘরটাকে ভালো করে মুছে দিয়েছিলাম। তারপরে বিকালবেলায় যে একটুখানি রিলস বানাচ্ছিলাম, তার আগে কুল খাচ্ছিলাম। সেই কুলের বীজে একটা আমার মুখে যে খেতে খেতে আসছি। আর আমার কিন্তু মুখের ভেতরে কুলের বীজ রাখতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা রয়ে গেছে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুরা। যদিও বিকালে এসেছি আমি, তখন 4:30 দিক ছাদে এসেছি, 4:30 তখন বাজছে। তো রেডি হয়েছি, আজকেও একটু রিলস বানাচ্ছিলাম। কয়েকদিন ধরে খুব রিলস বানানোর নেশা হচ্ছে, মানে আমার রিলস বানাতে ইচ্ছা করছে ভীষণভাবে। সেই কারণে এই যে সিম্পল একটা নর্মাল শাড়ি পরেছি। এই শাড়িটা অনেক বছরের, যে বছর আমার বিয়ে হয়, বিয়ের পরপরই, মানে বিয়ের পরের মাসেই মামা বাড়ি গিয়েছিলাম, মামা বাড়ি থেকে শাড়িটা দিয়েছিল আমাকে। এই যে এই শাড়িটা পরেছি আজকে।
ছাদে রিলস বানাচ্ছিলাম, কটা বানিয়েছি, এখনও কটা বানাবো, নিচে চলে যাবো, নিচে গিয়ে বানাবো। লাইট কম এখানে, মানে রুমের ভেতরে লাইট জ্বালিয়ে রিলস বানাবো। চলো নিচে যাই। তারপর বেশ কয়েকটা রিলস বানিয়ে চেঞ্জ করে নিচে চলে এসেছিলাম। এসে দেখি শাশুড়ি মায়ের রুটি হয়ে গেছে, অনেকগুলো রুটি করে নিয়েছে, মানে সবাই খাবো বলে। আর তারপরে আমাকে বললো যে আলুর দমটা করতে, আমাকে বলেও নিয়ে বলছিল যে তুমি কেটে দাও, আমি করছি। আমি বললাম আমিই করছি, আপনাকে আর করতে হবে না। আর যেহেতু 8:30 বেজেই গিয়েছিল, আর আমাদের বাড়িতে তোমরা জানো 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়। তাও এখন একটু লেট হচ্ছে, ভাবিনা যেহেতু পড়া বাড়ছে, মানে পড়ার চাপটা যত উঁচু ক্লাসে উঠছে ততই তো একটু পড়ার চাপ বাড়ে, তাই না? তো তাও 9টা 9:30টার দিকেই আমরা রাতের খাবারটা খেয়ে নিই। আর আজ যেহেতু আমার ওপর থেকে নামতে একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ ওই রিলস বানাচ্ছিলাম সেই জন্য, তো তাড়াতাড়ি করে আলুটাকে লবণ হলুদ দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম। আর একদিকে মশলা কষিয়ে নিলাম, তোমরা তো দেখলেই। আর এমনিতেই চন্দ্রমুখী আলু একটা দুটো সিটি মারতে, দুটো মানে সিটি দিয়েছিলাম, তাও বসেও বেশিক্ষণ রাখিনি, 5-7 মিনিটের মধ্যেই প্রেসার ওপেন করে নিয়েছি। দেখো একদম টকবক টকবক করে ফুটছে। মাম্মা বলো। তো ফাইনালি রেডি হয়ে গেছে আলুর দম। আর আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল। আমার মেয়ে একটা রুটি জীবনে প্রথমবার পুরোটাই শেষ করে ফেলেছিল, তারপরেও একটুখানি খেয়েছিল। আমি তো পুরো অবাক, মানে পাগল পাগল অবস্থা। আমাদের ভীষণ আনন্দ পেয়েছি, আমার মেয়ে একটা ফুল রুটি খেয়েছে। তো তারপরের দিন সকালবেলা, মানে আজ বৃহস্পতিবার, আমি 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঠিক 6টাতে উঠেছি, স্নান টান সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি 7টার মধ্যে। তারপরে মাতাজি মায়ের পুজোও করে নিয়েছি। ভাবতে পারছো আমি কত গুণী বৌমা হয়ে গেছি। তো মজা করছি। তো আমি এমনিতেও গুণী, আমি এতটাও কিন্তু কুঁড়ে নই। তোমরা দেখেছো আমার কাজকর্ম, সবটা যতটা, মানে সবটাও তুলে ধরতে পারি না, বাট আমি কিন্তু অনেক কাজকর্ম করি। যাই হোক, নিজের ঢাক নিজেই পেরেলাম, এই আর কি। তো তোমাদের দাদা ভাই লক্ষ্মী পুজোর জন্য পান সুপারি আর কলাটা এনে দিল, এটা নিয়ে এখন ওপরে যাচ্ছি। এখানেও পুজোর সমস্ত জোগাড় রেডি। আর এই যে কাজের দিদি সিঁড়িগুলো ঝাঁট দিয়ে দিচ্ছিলো, দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্তটাই মোছা হবে, ঘর বারান্দা সিঁড়ি সবটাই, নিচ ওপর একদম A to Z সব কিছুই মোছা হবে। দেখো পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি, প্রায় সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার পুজোয় বসে পড়বো। বেশ অনেক দিন হয়ে গেল এই ঠাকুরঘরটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজ হাতে যেহেতু একটু সময় আছে, সেই কারণে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তার উপরে বাবিন আর তোমাদের দাদাভাই দুজনেরই স্কুল ছুটি, কিন্তু আজও ছুটি কালও ছুটি, মানে বৃহস্পতিবার শুক্রবার ছুটি। সেই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে দৌড়াতে হবে না, আজ একটু বেলার দিকেই রান্নাবান্না হবে। তো এদিকে তো আমার পুজো চলছে। আসলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, কারণ আমার ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে ট্রাইপডটা ভেঙে গেছে। আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি যে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি, আমি কিন্তু লক্ষ্মী পুজোর সাথে সাথে লক্ষ্মীর পাঁচালিও পড়ি। সেটা কিন্তু তোমাদেরকে একটুখানি ক্লিপিং শোনাবো আমি, যেহেতু পাঁচালিটা অনেক বড়। আর শুধুমাত্র লক্ষ্মীর পাঁচালি একটা নয়, বৃহস্পতিবারের পাঁচালিটা তো পড়ি, মানে যেটা বৃহস্পতিবার লেখা থাকে সেটা পড়ি, সাথে প্রত্যেক মাসে মাসের যে পাঁচালিগুলো ভাগ করা থাকে, যেই পালাগুলো, সেগুলোও কিন্তু পড়ি। তো অতটা তো আর শোনাতে পারবো না, যতটা পারবো মানে একটুখানি ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কীরকমভাবে পাঁচালি পড়ি, মানে আমি যতটা পারি নিজের মতো পড়ি, মানে ঠাকুরকে ডাকা নিয়ে দরকার। তো তোমরা এবার পাঁচালিটা ভালো করে শোনো মন দিয়ে, আমি আর বেশি বকবক করছি না। নামিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালাই করে অখাদ্য ভক্ষণ, হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমার সমান আরিসিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়ে তারা মজে মোহ করতে, লজ্জাদি যতক্ষণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন, স্বামীরে করহে হেলা নাশনে কথন, গৃহছাড়ি যথা তথা করহে গমন, প্রতি গৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার, লক্ষ্মীবাণী শুনি মণি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে, কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি নে করিলে দয়া, মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা পিয়ে স্থির করমতি। সত্যি কথা বলতে আমি যেই লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোর আসল কারণ কিন্তু আমার এই পাঁচালি পড়া। আমার পাঁচালিগুলো এত ভালো লাগে, এই পালাগুলো, মানে আমি ভীষণ আকৃষ্ট হই, আমার ভীষণ ভালো লাগে এই পাঁচালিগুলো পড়তে। আর এক একটা গল্পগুলো এত সুন্দর হয়, এত সুন্দর হয়, যার কারণে আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, মা লক্ষ্মী সবার ঘরে বিরাজমান থাকুক আর সবাইকে আশীর্বাদ করুক। তো এইদিকে আমার পুজো হয়ে গেছে, এখন যাব আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রান্নাবান্না করব। চুলটাও দেখো ভালো করে ঠিক করে মোছা হয়নি, এখনও পর্যন্ত চুলে কিন্তু টাওয়ালটা জড়ানোই আছে। 9টা বেজে গেছে, কিন্তু সূর্য মামার এখনও পর্যন্ত কিন্তু দেখা নেই, সেটাই বলছিলাম তোমাদেরকে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকো, টাটা।